থিয়েটার থাকার জিনিস না। এটা অপারেশন থিয়েটারে সেখানে নার্স যায়, ডক্টর যায়, ওয়ার্ড বয় থাকে, তারা কেন ওই কন্ডম দিয়ে তারা কি করে? কি পরিমাণ কন্ডম শত শত বক্স কন্ডম পাওয়া গেছে, যে কন্ডমগুলো হচ্ছে আবাসিক হোটেল থেকে পাওয়া যায়। কন্ডমগুলো রিটার্ন করা হয়নি। এখানে কি রাখা উচিত? এখানে কি রাখে কোনো কাজ আছে কন্ডম রাখার জায়গা? এখানে কোনো কাজ আছে কন্ডম এটা ভাই, এটা সবচেয়ে জোস শেরেবাংলা মেডিকেল কলেজের কন্ডম। ওয়ার্ড বয় রুম থেকে যদি এটুকু না কন্ডম পাওয়া যায়, যেখানে শুধু ওয়ার্ড বয় না, নার্সেরাও ঢুকে ওই জায়গায়, মানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো কেন থাকবে ওই রুমে? এরা এই নরকিউ এগুলো কেন থাকবে? এগুলো পাওয়া গেছে সব পরিত্যক্ত একটা বেলকুনির আরে বাবা দাঁড়াও না, বেলকুনির একটা আলমারি থেকে, পরিত্যক্ত আলমারি থেকে তালা দেওয়া, যেই জায়গায় নার্সরা ফোন দিয়েছে ইনচার্জকে, যে ইনচার্জের দায়িত্ব কেন থাকবে? যে একটা পরিত্যক্ত বেলকুনির দায়িত্বে একটা ইনচার্জ কেন থাকবে? আমার কথা হচ্ছে এইটা, আমাদের ধারণা যেটা যে এই কন্ডম এতগুলো প্যাকেট তো ওই জায়গায় থাকার কথা, পার্সোনাল থাকলে একটা দুটো থাকবে। হসপিটালে কন্ডমের কাজ কি ভাই? হসপিটালে কন্ডমের কাজটা কি লাগে? এগুলো দেখেন এমআরপি দেওয়া, এগুলো কেনার 300 টাকা, বাহিরে বেশি 300 টাকা করে, এগুলো তাদের কাছে কেন থাকবে? এটা অনৈতিকভাবে বিক্রি করতেছে। এটা কি ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা? অবশ্যই না, এটা সেবা দেওয়ার জায়গা। দেখেন এখানে ব্যাপক ওষুধ পড়ে আছে, সরকারি এবং বেসরকারি, যেগুলো বাইরে থেকে কিনতে হয়। এই ওষুধগুলো বাইরে থেকে কিনতে হয়, একটা ওষুধের দাম 500-600 টাকা করে দাম দিতে হয়। তাহলে এখানে এই ওষুধগুলো কেন তাদের ডয়ারের ভিতর থাকবে? এটা যে আমাদের সাধারণ মানুষের প্রশ্ন। অ্যাপেন্ডিক্সের কি লক্ষ লক্ষ টাকার ওষুধ আমরা জব্দ করছি। আমরা এগুলো কিন্তু সব পার্সোনাল ডয়ার থেকে বের করছি, সব সব পার্সোনাল জায়গা মেডিকেলে কোনো স্টুডেন্ট এটা পার্সোনাল ডয়ার থেকে, ওয়ার্ড বয় ডয়ার থেকে। আমার বাসা কাটপুর দেখা পেয়েছি। দেখেন হাত ভাঙার এই জিনিসটা একটু না। এই যে দেখেন ওষুধের আইডি কার্ড, দেখেন গাড়ি কাটা জব্দ করেনি, কিছু মালামাল হচ্ছে একটা ব্যাগ না। ওই ব্যাগটার মধ্যে রাখেন। বাহিরের ওষুধ এবং বাহিরের ওষুধ এবং এই যে এখানের যে ওষুধগুলো মানুষের সেবা পাচ্ছে না, মানুষগুলো সেবা পাচ্ছে না, কিন্তু এতগুলো ওষুধ কেন এখানে? তার একটা কার্ড পাইছি আমরা এইখানে স্বেচ্ছাসেবক হিসাবে, কিন্তু সে এখানে স্বেচ্ছাসেবক না। তারপর ওইটা যদি সে স্বেচ্ছাসেবক থাকেও 2021 সালে ওনার ম্যাচ শেষ, তারপরে কিভাবে সে এই রুম দখল করে থাকে? তারপর আপনারা আমি ওইদিন জিজ্ঞেস করছি, আপনি এখানে কি? আপনি বলছেন রোগীর সাথে আপনার রোগী নিয়ে জিজ্ঞেস করছে, আপনি কি এটা চেনেন? রোগী বলছে না, আমি এটা চিনি না। এই বরিশাল মেডিকেল সার্ভিস এবিসি জাফর আছে না, জাফর ওনার ওয়াইফের, কিন্তু ওই ইনি এইখানে থেকে সবাইকে বলে কি তোমাকে আমি একটা ডিসকাউন্ট দেবো, তুমি এই টেস্টটা এখানে করো। আচ্ছা বুঝলাম, সে নিল তার ডায়াগনোস্টিক সেন্টার, কিন্তু সেইখান থেকে সে করে না, এটা করে পপুলার থেকে। তাহলে কিসের জন্য সে এখানে ই করবে? আর এই রুমটা কেন সে ডক্টর? অনিয়মের বিরুদ্ধে তো আমরা প্রথম থেকেই আসছি। আমি ব্যক্তিগত আমি প্রত্যেকটা মিটিং এ বলতেছি, প্রত্যেকটা অনুষ্ঠানে বলতেছি, বারবার বলতেছি যে আমি পাইলে, আমি নিজে বলছি, আমি পাইলে তাকে হ্যান্ডকাপ দিয়ে পুলিশে ধরে দেবো। এই কথা বলছি। এইখানে অনিয়মের অভাব নাই, এখানে প্রচুর পরিমাণে অনিয়ম হয়। হ্যাঁ, টলি ধরতে গেলেও 200 টাকা, যে কোনো কাজে টাকা দাও, টাকা ছাড়া কোনো কাজ হয় না। দালালরা আসে, তাদের আমাদের একটা টেস্ট করাতে গেলে ল্যাবে নিয়ে যায়। তা এই যখন আমরা কাজ করতেছিলাম, যখন আমরা এগুলো দেখছি, এগুলোর প্রতিবাদ করতে পারিনি তখন। বাট আমরা আজকে যখন আসি, পরিচালকের সাথে কথা বলি, কথা বলার পরে স্যার বলছে যে ঠিক আছে তোমরা যাও, তোমাদের মতো কাজ করো, আমরা তোমাদের সাথে আছি। এখানে যে পেশেন্ট আছে, এটা হচ্ছে রেড জোন অপারেশন থিয়েটার। এখানে হচ্ছে যেমন বিভিন্ন ঔষধ পাওয়া গেছে, যেমন এখানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের যে ইয়াটা আছে, পদ্ধতি আছে, এটা পাওয়া গেছে। আমার প্রশ্ন হচ্ছে এই পদ্ধতি এখানে কি করে? এটা হচ্ছে একজন ওয়ার্ড বয় রুমে এরকম অসংখ্য পাওয়া গেছে, এবং অপারেশন চলাকালীন রোগীদেরকে যেই মেডিসিনগুলো, প্রয়োজনীয় যে মেডিসিনগুলো ছিল, এই মেডিসিনগুলো বাহির থেকে কেনা। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম দেখেন ইনটেক প্যাকেট। এই ইনটেক প্যাকেটগুলো হচ্ছে উচিত ছিল যে এগুলো পেশেন্টকে রিটার্ন করা। হ্যাঁ, তারা হচ্ছে অযথা প্রেসক্রাইব করে এই ইয়াগুলো হচ্ছে এটা একটা বিজনেস করে, এবং তারা এই ওষুধগুলো বাইরে পার্সেল করে বাইরে বিক্রি করে। এই স্বাধীন বাংলাদেশে কোনো অনিয়ম, দুর্নীতি, বৈষম্য কোনো কিছু থাকবে না। আমরা যার প্রেক্ষিতে এখন প্রশাসন মাঠে সেভাবে কাজ করতেছে না, যার কারণে আমরা ছাত্র সমাজ এই ইয়াগুলো হচ্ছে মনিটরিং করতেছি। আমরা পরিচালক মহোদয়ের সাথে কথা হয়েছে
সে বলছে যে আমরা এরকম অনিয়ম পাইলে তাকে যেন জানাই। এটা দায়িত্ব ছিল তাদের পরিচালনা করা। আমরা যারা বরিশালে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী আছে, হ্যাঁ, ওনাদের সাথে কথা বলে আমরা এগুলো পরিচালনা করছি। ওনাদের সাথে কথা হয়েছে, তারা নিয়ে যাইতে ওনা হচ্ছে এই মালামালগুলো জব্দ করতে বলছে এবং তাদেরকে পুলিশে দেওয়ার কথা বলছে।